অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরপিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কুইজ পর্ব 1-এ। আমাদের আজকের আলোচনার টপিক গণিত, অর্থাৎ গণিত প্রথম অধ্যায়ের আলোকে আমাদের আজকের টপিকটি সাজানো হয়েছে। চলো তাহলে মূল টপিকে চলে যাওয়া যাক। প্রশ্নটির দিকে লক্ষ্য করো। পরীক্ষার প্রশ্নগুলো এবং স্কুলের পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখতে পাবে যে এ জাতীয় এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে, যেগুলো আমরা পারি না। এখন আমরা দেখব এই প্রশ্নগুলো কিভাবে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে খুব ইজিলি নির্ণয় করা যায় সেই কৌশলটা। এ জাতীয় এমসিকিউ শেখার জন্য তোমাকে যেটি করতে হবে, দেখতে হবে এগুলো সংখ্যা কি আকারে আছে। তার জন্য তুমি যেটি করবে, শেষের সংখ্যার থেকে তার আগের সংখ্যা বিয়োগ করে দিবে। যদি বিয়োগ করো, যেমন 7-এর থেকে যদি 5 বিয়োগ করো তাহলে থাকে 2, তার মানে পার্থক্য হয়েছে 2। আবার দেখো 5 আছে এখানে, 5-এর থেকে যদি 3 বিয়োগ করো তাহলে থাকে 2, এখানে কিন্তু অবশিষ্ট রইল 2। 3-এর থেকে যদি 1 বিয়োগ করো তাও কিন্তু থাকে 2, তার মানে প্রতিবার পার্থক্য এখানে 2 করে বাড়ছে। সেই যুক্তি অনুসারে বলা যাবে 55টি কোনো বীজগণিতিক রাশি দ্বারা প্রকাশ করা হয়, সেটি হলো যে কোনো 2-এর মধ্যে যে কোনো 2 একটি কমন নিতে হবে এবং মুখস্থ করে আমাদের একটি ক লিখতে হবে। বাস লিখলাম। এখন যেটি করতে হবে, এখন প্রশ্নটির দিকে লক্ষ্য করো। পার্থক্য যাই হবে সেটা লিখে দেবে মুখস্থ করে, তারপর একটি ক লিখে দিতে হবে। আচ্ছা, দিলাম। তারপর এখন এই 2 এবং এটা মনে মনে আমাদের 1 ধরে নিতে হবে। 2-এর সাথে যদি আমরা 1 গুণন করি তাহলে হয় 2। এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে 1। এখন 2-এর সাথে কত যোগ বিয়োগ করলে 1 হবে? অবশ্যই কিন্তু 1 বিয়োগ করতে হবে, সেজন্য তোমাদের এখানে মুখস্থ করে 1 বিয়োগ করে দিতে হবে। তার মানে এখানে বীজগণিতিক রাশি হয় 2 ক বিয়োগ 1। সঠিক উত্তর হবে গ অংশ। এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি আরও একটি উদাহরণ দেখাচ্ছি। ধরো পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে, এটি তুমি কিভাবে নির্ণয় করবে? 4 দেওয়া আছে, তারপর 7, তারপর 10, তারপর 13। সর্বপ্রথম কাজ যেটি আমাদের সেটি হলো 13 থেকে 10 বিয়োগ করতে হবে। 13 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে থাকে 3, লিখলাম। তারপর 10-এর থেকে 7 বিয়োগ করতে হবে। 10-এর থেকে যদি 7 বিয়োগ করো তাহলেও কিন্তু থাকে 3। তারপর দেখো 7-এর থেকে 4 বিয়োগ করতে হবে। 7-এর থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাও কিন্তু থাকে 3, তার মানে প্রতিবার পার্থক্য 3 করে বাড়ছে। এখন বলো তো অ্যান্সারের ক্ষেত্রে কত ক আমরা লিখতে পারি? কারণ আমরা জানি পার্থক্য যত হবে ঠিক ওই সংখ্যাটার সাথে ক যোগ করে দিতে হবে, তার মানে আমরা লিখতে পারি 3 ক। এখন যেটি করতে হবে, এই 3 এটাকে মনে মনে ককে মনে মনে 1 ধরতে হবে। 3 গুণন 1 তাহলে 3ই হলো। আর কত যোগ করলে 4 হবে অথবা বিয়োগ করতে হবে কিনা সেটা নির্ভর করতেছে এই সংখ্যাটার উপরে। 3-এর সাথে যদি আমরা 1 যদি যোগ করে দেই তবেই কিন্তু এখানে 4 হবে। বলতে পারো স্যার এখানে 1 না দিয়ে 2 দিলে সমস্যা হবে। হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে, কারণ এখানে যদি 5 থাকতো তাহলে আমরা 2 দিতাম। যদি এখানে 2 থাকতো তাহলে আমরা দিয়ে দিতাম বিয়োগ 1। এক কথায় এই সংখ্যাগুলোর সাথে মিলাতে হবে। এখন বলতে পারো স্যার এই সংখ্যাটার সাথে মিলাইলেন, কিন্তু এই সংখ্যাটার সাথে কি মিলছে? হ্যাঁ, সবগুলো সংখ্যার সাথেই মিলেছে। এখানে যোগ যদি আমরা 1 দেই, ধরো এটাকে আমরা দ্বিতীয় পদ, 7 কিন্তু এটা একটা দ্বিতীয় পদ। ককে যদি আমরা দ্বিতীয় পদ ধরে নেই তাহলে 3 দ্বারা 2 গুণন করো তাহলে হবে 6, সাথে 1 যোগ করলে হবে 7।
অনুরূপভাবে তৃতীয় পদটা দেখো, এটাকে আমরা তৃতীয় পদ ধরে নিলাম। ককে যদি 3 ধরে নেই তাহলে হবে 3 তিরিখে 9, সাথে 1 যোগ করলে হবে 10। দেখো কীরকম ভাবে মিলে যাচ্ছে। অনুরূপভাবে বলা যায় এটার বীজগণিতিক রাশি হবে 3 ক যোগ 1। সেই যুক্তি অনুসারে বলা যায় খ নাম্বারটি সঠিক উত্তর। এই নিয়মে আমি একটি তোমাদের কুইজ দিচ্ছি, যদি তোমরা পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেটি জানিয়ে দাও। কুইজটি হলো 8, 11, 14, 17 প্যাটার্নটির বীজগণিতিক রাশি কোনটি? ক নাম্বার অপশনটি দেখো, ক যোগ 2, 3 ক যোগ 5, 3 ক বিয়োগ 5, 3 ক বিয়োগ 1। কোনটি সঠিক উত্তর হবে? অবশ্যই তোমরা সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো আজকের টপিকটি এখানেই শেষ করছি। আবারও হাজির হব কুইজ পর্ব 2 নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং নিয়মিতভাবে কুইজ পর্বগুলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।